नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এর আগে আমি একটা বড় ভিডিওতে আমি বলেছিলাম যে লোকনাথ বাবার ধাম কচুয়া চাকলায় গেছি, তো তার একটা আমি পার্ট দিচ্ছি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা যথারীতি পুজো দিয়ে তো ওখান থেকে বেরিয়ে গেছি, আর সামনে যে একটা দোকান ছিল মানে মন্দিরটার ভেতরেই, সেই দোকানটা একটু ঘুরলাম। তারপরে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের পাতার আসনগুলো আমি বিক্রি হচ্ছে। তো আমি একটা সেখান থেকে নিয়েছি, তো দাম নিল 60 টাকা। তারপর দেখলাম ডাব বিক্রি হচ্ছে, তো তার পিসান তাকে একটা ডাব খাওয়ালো, সে নাকি আবার ডাব খাবে শাঁসওয়ালা ডাব। তো যথারীতি তাকে শাঁসওয়ালা একটা ডাব কিনে দেওয়া হলো। শাঁসওয়ালা ডাব খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, কিন্তু বায়না একটার পর একটা তার চলেই যাচ্ছে। আবার ছোট ছোট এই ধরনের ক্লিপের জেদ ধরলো, তো তাকে কিনে দিতে হলো। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি যে এই মন্দিরটার না ভেতরের দিকেই একটা বাজার বসে। বাজারটায় বেশ সস্তায় সবজি বিক্রি হয়, মানে অনেকটাই সস্তায় সবজিগুলো বিক্রি হয় আর একদম টাটকা সবজি। দেখতে পাচ্ছ পেঁপেটা কত বড় একটা পেঁপে। সাধারণত এত বড় পেঁপে না আমরা বাজারে দেখতে পাই না, কিন্তু বেশ বড় সড়ো পেঁপে। আর এই যে ঘোর সংসারী মানুষ হাতে বাঁধাকপি তুলে নিয়েছে। বাঁধাকপির দামগুলো হচ্ছে 5 টাকা করে, দুটো 10 টাকা নিয়েছে। আর তারপরে একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, হাতের তৈরি হনুমান, হাতের তৈরি পুতুল। আর এই পুতুলটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কত খেলনা কিনে দেবো, একটার পর একটা কিনেই যাচ্ছে। বেশ ভালোই লাগলো। আর এই দেখো মানুষের সাথে সাথে কে আর একজন এসছে, ও কিন্তু একটা বড় ভক্ত। আর এখানে নারকেলি কুলগুলো না খুব সুন্দর সুন্দর বড় বড় বেশ মিষ্টি নারকেলি কুলগুলোও পাওয়া যাচ্ছে। তারপর আমরা যে টাইমটায় খেতে দেবে মানে 1:30টার সময় খাওয়ার টাইম, তো আমরা তাই জন্য ঢুকে গেছি ভেতরে। আর একটা বেঞ্চে 5 জন করেই বসতে পারবে, 5 জনের বেশি বসতে পারবে না। সবার প্রথম দিয়েছে খিচুড়ি। আর যেহেতু আমি একা মানে হাতেই ফোন নিয়ে ভিডিও করছিলাম, তাই আমি খাওয়ার পুরো ভিডিওটা করতে পারিনি, শুধু প্রথমটাই করতে পেরেছি যে খিচুড়ি দিচ্ছে, গরম গরম খিচুড়ি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম কচুয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে পাল বংশের বন্দরের একটা মানে ধ্বংসাবশেষ, এখন আর নেই, অনেক বছরের পুরনো। তো যাই হোক, সেখান থেকে গাড়ি করে একেবারে চলে এলাম কচুয়া। কচুয়া হচ্ছে বাবা লোকনাথের জন্মস্থান, আর চাকলা হচ্ছে বাবা লোকনাথ ওখানে বড় হয়েছে। আর এটা হচ্ছে কচুয়ার দুধপুকুর। এই দুধপুকুরটা কিন্তু খুব বিখ্যাত একটা নাম করা দুধপুকুর। তো সেখান থেকে তারপরে আমরা আর তো ঘোরার কিছু নেই, তো সেখান থেকে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ও বাবা সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে দেখছি প্রচুর জ্যাম, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। তার মধ্যে আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টির মধ্যেই আমরা এসছি, যদিও গাড়ির ভেতরে ছিলাম, অসুবিধা নেই। তো তারপর পরের দিন সকালবেলা ডাকা হয়েছিল একজনকে তোষক তৈরি করার জন্য, যেহেতু পুরনো তোষকটা কেমন হয়ে গেছে। তো সেই কাকুটা বেশ তাড়াতাড়ি দেখলাম চলে এসছে। আর সত্যি বলছে তোষকটা যেহেতু অনেক পুরনো, মানে একদম তুলোগুলো না একদম ডেলা পাকিয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।